বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের মাধ্যমে আমরা যদি সেই সুযোগটা পাই, তাহলে শিক্ষকদের মর্যাদা স্বরূপ, রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দাবিতে টানা 9 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। পাশাপাশি সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি 8ম দিনে গড়িয়েছে। এদিকে দুপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে বিএনপির প্রতিনিধি দল। আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার আধুনিকায়ন সহ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। শুধু এই আন্দোলনে নয়, শিক্ষকদের মর্যাদা স্বরূপ, রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া অনশনের কর্মসূচিকে বর্ধিত করে আমরণ অনশন পালন করছেন শিক্ষকরা। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।